আমার বাসায় 3 মেন্টালিটির ছেলেরা আছে। আমি তাদেরকে দিয়ে বলি যে ছেলেরা আসলে কেমন হয়। একটা আছে খুব লাজুক, কারো সাথে মিশতে পারে না। আরেক ক্যাটাগরি হচ্ছে যে স্কিন কেয়ার সম্পর্কে কিছু জানে না। আরেক ক্যাটাগরির আছে সে মোটামুটি সবকিছু সম্পর্কে নলেজ রাখে। এবার আসি যে মিশতে পারে না। যে মিশতে পারে না সে তার নিজের বোনকে সরি থ্যাংক ইউ বলতে পারে না। কল করে যদি শুভ নববর্ষের উইশ করি সে আমাকে রিপ্লাই দেয় হুম। এরপর আমি যখন ফোনটা কেটে দিই পরে আমাকে মেসেজ দিয়ে বলে যে শুভ নববর্ষ। তাকে আমি বলি যে তুই তো শুভ নববর্ষটা আমাকে ফোনে বলতে পারতি, তোর মেসেজ দেওয়ার কি প্রয়োজন, তুই কি এটা ফোনে বলতে পারিস না। এই হচ্ছে 1 নাম্বার। এদের সাথে কোনো মেয়ে বা ওর কোনো গার্লফ্রেন্ড থাকবে না। সেকেন্ড ক্যাটাগরি, যে স্কিন কেয়ার সম্পর্কে কিছুই জানে না, তাকে যদি আমি শেখাতে যাই যে তুই মুখে এটা ইউজ কর, এটা তোর স্কিনে ভালো হবে, সে তো শুনবে না। তার কথা হচ্ছে বাবা আমার টাকা কামাইতে হবে, আমার তোর এইসব চিন্তা করে আমি পারবো না, আমার টাকা থাকলেও আমি স্কিন কেয়ারের পেছনে একটা সুতা একটা টাকাও আমি খরচ করবো না। তো ওরটা বাদ, ওর বউ ছাড়া ওকে কেউ স্কিন কেয়ার শেখাতে পারবে না। এবার আসি 3 নাম্বার ক্যাটাগরি। 3 নাম্বার ক্যাটাগরিটা হচ্ছে সব থেকে কুল, সব থেকে ইউনিক, সব থেকে স্মার্ট বয়। সে আমার কাছে জানতে চায় সানস্ক্রিন কি, কিভাবে মুখ ক্লিনজার ইউজ করতে হয় মুখে, কিভাবে ময়শ্চারাইজার ইউজ করতে হয়, বেসিক স্কিন কেয়ার কি। ও আমার কাছে এটাও জানতে চায় যে মেয়েদের যে মুখে এখানে পিঙ্ক কালার ব্লাশ করে সেটা কি, তোদের গালে যে চিকচিক করে তোরা কি ইউজ করস। মানে ওর মোটামুটি আগ্রহটা বেশি যে স্কিন সম্পর্কে, সে আবার একটু স্কিন সচেতন। আর আমার কাছে মনে হয় ওর গার্লফ্রেন্ড ওর কাছে ভালোই থাকবে, কারণ ও মেয়েদের জিনিসগুলো বুঝে। এবং আমার কোনো ভাই আমার সাথে সুন্দর করে ছবি তুলতে চায় না, একমাত্র সে। সে ছোটবেলা থেকেই আমার সাথে অনেক সুন্দর সুন্দর পোজ দিয়ে ছবি তুলতো, ইভেন এখনো পোজ বা স্টাইলগুলো বোঝে, যেগুলো বাকি 2 ভাই বোঝে না। ওদের কাছে কোনো রকম একটা ছবি বা কোনো রকম একটা ক্লিক করলেই হয়। তো এই হচ্ছে অবস্থা, তিন মেন্টালিটির ছেলে আমার বাসায় আছে। তো বাকিদের কি অবস্থা, তোমরা কে কেমন আমাকে জানিও।